নমস্কার, নজরে বাংলা শুরু করছি। মিমি রয়েছে আপনার সঙ্গে। জালে সোনারপুরের ত্রাস জামাল সর্দারকে গতকাল গ্রেফতার করে পুলিশ। একের পর এক অত্যাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নারী নির্যাতন, খুন, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার থেকেই গা ঢাকা দেয় জামাল। টাওয়ার লোকেশন ট্রেস করে জামালের হদিশ পায় পুলিশ। লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়। আজ জামালকে আদালতে পেশ করা হবে। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে জেসিতে মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে। মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে বদলা নিত জামাল। বিস্ফোরক অভিযোগ করেছেন এই মাতব্বরের ভাই। তার দাবি, ধর্ষণের ভুয়ো কেসে তাকে হাজতবাসও করিয়েছে জামাল। শুধু ভাই নয়, জামালের বিরুদ্ধে মুখ খুলেছেন তার দাদাও। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে। যে তার অবৈধ 3 নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে 27 দিন জেল খাটায় আমাদের, তাহলে তার ভাই বলে আমাদের সম্পর্কে ঘৃণা লাগে না? সোনারপুরের জামাল সর্দার, তার বিরুদ্ধে সালিশি সভার নামে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে। একের পর এক মহিলা মুখ খুলেছেন। এবার জামালের বিরুদ্ধে সরব হলেন তার ভাই এবং দাদা। ইনি কামাল সর্দার, জামালের ছোট ভাই। তার দাবি, এলাকায় একটি গন্ডগোলের জেরে 7 জনের নামে অভিযোগ দায়ের হয়, কিন্তু জামাল নাকি বলে মামলা দায়ের হয়েছে 50 জনের নামে। মামলা নিষ্পত্তি করার আশ্বাস দিয়ে সবার থেকে টাকা চান জামাল। খতিয়ে দেখার পর জানা যায় মামলা আছে 7 জনেরই নামে। এর প্রতিবাদ করায় ধর্ষণের মিথ্যে মামলায় ফাঁসিয়ে জামাল তাকে জেল খাটান বলে দাবি জামালেরই ভাইয়ের। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে। যে তার অবৈধ 3 নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে 27 দিন জেল খাটায় আমাদের, তাহলে তার ভাই বলে আমাদের সম্পর্কে ঘৃণা লাগে নাকি? জামালের দাদা ভোলা সর্দার, তার দাবি, বাবার জমি জোর করে দখল করছিলেন জামাল। প্রতিবাদ করলে বাবাকে মারধর করেন জামাল। দাদা ওই ঘটনার প্রতিবাদ করায় নাকি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় জামাল। এরপর দাদার উপর অ্যাসিড হামলা চালায় বলেও অভিযোগ। আপনাদের তো মারধর করেছে? হ্যাঁ, বাবার জমি নিয়ে একদিন রাত্রে আমার পুরো দমে একদিন অ্যাসিড, মেয়ের বয়স তখন আমার 9 দিন। থানায় বারংবার এরকম রিপোর্ট যাচ্ছে, থানায় কোনো ডায়েরি হচ্ছে, কেস হচ্ছে না, নিচ্ছে না। জামালের সঙ্গে সেটিং আছে। দুই ভাইয়েরই দাবি, পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হতো না। মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতেন জামাল। তাই ভয়ে কেউ জামালের বিরুদ্ধে মুখই খুলতেন না। যে কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথায়, সেই পুলিশের দ্বারা থেকে ও কায়েম করে আর ফলস কেস দেয় বলে আমরা ভয়তে পুরো কোণঠাসা। কমজোরি লোক পেলেই তাকে চেপে ধরবে, আর পুলিশের ভয়তে কোনো লোক মুখ খুলতো না, কোনো কথা বলতো না। ওর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে মানে তার নামই কেস। সারা জীবন বদমাইশি, ও অনেক কিছু করেছে জীবনে। ওর জীবনে 2-3টে বিয়ে, অনেক মেয়ে রেপ করেছে। ওই জন্য একটা মেয়ে মারাও গিয়েছে আমাদের গ্রামে। ও জীবনে বিশাল কুকীর্তি কাজ করে। এহেন জামালের বিরুদ্ধে সম্প্রতি মুখ খোলেন এক মহিলা। অভিযোগ, জামালের প্রতাপনগরের বিশাল বাড়িতে বসে সালিশি সভা। সেখানে ওই মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে, আমার ছেলে, স্বামী, সবার সামনে। এরপর মুখ খোলেন আরো এক মহিলা। তিনি দাবি করেন তার স্বামীকে সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে। ছেলের সাথে মানে গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে জামালের নানা শখের কথাও। জামালের রাজার মতো শখ, প্রত্যন্ত গ্রামে প্রাসাদের মতো বাড়ি, পোষা ঘোড়া, সুইমিং পুলে কচ্ছপ। এবার জামালের বিরুদ্ধে মুখ খুললেন তারই দাদা ভাই। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। একদিকে জামাল যেমন পুলিশের জালে ধরা পড়েছে, অন্যদিকে গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং এর সাকরেদ রাহুল গুপ্তাও। আলমবাজার থেকে তাকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। রাহুলের বিরুদ্ধে মারধর, হুমকি সহ একাধিক অভিযোগ। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল রাহুল গুপ্তা। এমনকি নিজের বিয়ের দিনও বিয়ে বাড়িতে যায়নি রাহুল।
তবে শেষ রক্ষা হলো না, অবশেষে পুলিশের জালে রাহুল। আজ রাহুলকেও আদালতে পেশ করা হবে। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর আরও এক সাকরেদের কুকীর্তি এবার প্রকাশ্যে এসেছে। তার নাম রঞ্জিত চৌধুরী, জয়ন্তর চেলা। হাতে গুরুর মুখ আঁকা ট্যাটু। অভিযোগ, এলাকায় বেআইনি টোটো স্ট্যান্ড চালুর পিছনে এই রঞ্জিত। তারপর অটো চালকদের উপরে জুলুমবাজির অভিযোগ তো রয়েছেই। মাসখানেক আগে রঞ্জিত এক অটো চালককে মারধর করে বলে অভিযোগ। জয়ন্ত সিং, উত্তর 24 পরগনার আরিয়াদহের ত্রাস। মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার। এরপর থেকেই জয়ন্ত বাহিনীর নানা কুকীর্তি সামনে এসেছে। জয়ন্তর গ্যাংয়ের অন্যতম সদস্য রঞ্জিত চৌধুরী জয়ন্তর পরম ভক্ত। জয়ন্তর প্রতি কতটা ভক্তি দেখুন। জয়ন্তর মুখ আঁকা ট্যাটু রঞ্জিতের হাতে। মারধর, হুমকি, তোলাবাজি, খুনের চেষ্টা। আরিয়াদহে জয়ন্তর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। গুরুর দেখানো পথেই হাঁটে তার চেলা রঞ্জিত। তার বিরুদ্ধে আরিয়াদহের দোলপিরিতে বেআইনি টোটো স্ট্যান্ড চালুর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কামারহাটির রথতলা থেকে আদ্যাপীঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরনো অটো রুট আছে। অভিযোগ, এই রুটেই বেআইনিভাবে টোটো চালানো শুরু করে জয়ন্তর সাগরেদ রঞ্জিত। 2021 সালে টোটো স্ট্যান্ড চালু হতেই অটো চালকদের উপরে শুরু হয় জুলুমবাজি। মাঝে মধ্যেই অটোয় যাত্রী উঠতে দিত না বলে রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ। অটো চালকদের দাবি, এই বেআইনি টোটো স্ট্যান্ড চালুর পিছনে জয়ন্ত ঘনিষ্ঠ রাহুল গুপ্তাও ছিল। আমরা কোনো শর্ট প্যাসেঞ্জারও পাচ্ছি না। ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জয়ন্ত সিং। দৌড়াত্ম চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, তা ওরা সরকারকে কোনো পয়সা পেমেন্ট পে করে না। এখানে জয়ন্তের আছে রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরেওছে। গত মার্চে আরিয়াদহের এক অটো চালককে রঞ্জিত মারধর করে বলে অভিযোগ। পুলিশে অভিযোগও দায়ের হয়। অভিযোগ, পুলিশ রঞ্জিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের রুটের একজন গাড়ি চালক প্যাসেঞ্জার তুলছিল, ওকে আটকে ওকে ধাক্কাধাক্কি এবং মারধর করা হয়। পুলিশে আমরা রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টে কোনো কাজ সেরকম ভাবে হয়নি। মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার জয়ন্ত সিং। তার ঘনিষ্ঠ রাহুল গুপ্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এদের আরেক সাগরেদ রঞ্জিত এখনো বাইরে। তার ঘনিষ্ঠদের দাবি, রঞ্জিত এলাকা ছাড়া। হ্যাঁ, হ্যালো, কে? রঞ্জিত চৌধুরী বলছো? বাইরে আছে। হ্যালো, রঞ্জিত চৌধুরীকে ফোনটা দিতে দেবে, একটু দরকার ছিল। এখানে তো নেই, বাইরে আছে। বাইরে কোথায় সেটা জানি না, যদি আসলে আমি বলে দিব। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কৃষ্ণনগরে ব্যবসায়ীকে গুলি করে গ্রেফতার। ধৃত মূল অভিযুক্ত সৈকত হালদার এবং কুনাল হালদার। তোলা না পাওয়ায় মাছ ব্যবসায়ীকে মারধর, চালানো হয় গুলি। বাঁচাতে গেলে ব্যবসায়ীর ভাইকেও গুলি করার অভিযোগ। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীর, এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, এদের কি ব্যাকগ্রাউন্ড? এরা কি এই ধরনের কাজকর্ম এর আগেও করেছে? দেখো বন্ধু, ধৃত সৈকত সরকার এলাকার কুখ্যাত দুষ্কৃতী। এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং গত বুধবারে কিন্তু তিনি জামিনে মুক্ত হয়েছে। একটি ডাকাতির ঘটনা জড়িত থাকার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছে। এর পাশাপাশি এই যে কুনাল হালদার, এ এলাকার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৃষ্ণনগর শহরে, কিন্তু এর বিরুদ্ধে দুষ্কৃতী কার্যকলাপের অভিযোগ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং গুলি করার অভিযোগের আগে উঠেছিল এবং এলাকায় দাদাগিরি, তোলাবাজির অভিযোগও রয়েছে। যাই হোক, এই ঘটনা গতকাল সকালে যে ঘটনা ঘটে, এক্ষেত্রেও কিন্তু ওই যে ব্যবসায়ী তাদের কাছ থেকে তোলা চায়, এরা টাকা চায়, সেই টাকাটিতে অস্বীকার করাতেই তাদেরকে মারধর করে। তাদেরকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়া হয়। একটি গুলি একজনের পায়ে লাগে এবং আহত হন। এবং এই ঘটনা কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়ে রয়েছে কাণ্ড। এরপরে পুলিশ তল্লাশি চালিয়ে কাল রাত 10টার সময় তাদেরকে গ্রেফতার করে। আর তাদেরকে আদালতে তোলা হবে এবং হেফাজতে চাইবে পুলিশ তদন্ত থাকবে। হ্যাঁ, ধন্যবাদ সমীর।